দেখো, এখন রাত বাজে একটারও বেশি, এখনও বাড়ি যেতে পারিনি। যে মানে লজে অনুষ্ঠান হয়েছে, ওই লজের রুমেই আছি, গেস্ট হাউসে। আর যেহেতু ওর বাবা রয়েছে এখানে, এত রাতে তো আমি ছেলেকে নিয়ে একা যেতে পারবো না। এই দেখো, সোনা বাবা ঘুমিয়ে পড়েছে, ও অনেকক্ষণ ঘুমিয়ে পড়েছে, 12টার সময়। এই যে সোনা বাবা, দেখেছো ঘুমিয়ে পড়েছে, এই যে ঘুমিয়ে রয়েছে সোনা আমার। দেখো শুনটু ঘুমিয়ে রয়েছে। আর এখানে আমাদের রুম নেওয়া হয়েছে, 4-5টা রুম আছে এখানে অলরেডি নেওয়া হয়েছে। তো বেশি দূর না বাড়ি, আমাদের যে লজ থেকে বাড়ি, তবুও অনেক রাত, আমার একা তো যাওয়া সম্ভব না। তো ওই জন্য এখানে আছি, সমস্ত কাজকর্ম সারে যাওয়াবে ও বাবা কখন জানি না। কাল সকালে ছেলের স্কুল আছে, ও যেতে পারবে কিনা সেটাও জানি না। বাট ও স্কুল কামাই করে না, আমারও কোনো দিন কামাই দিই না, ও ডেইলি স্কুলে যায়। তো জানি না এখন যেতে পারবে কি না, কী হবে কালকে দেখা যাক। সকালে তবুও ডাকবো যাওয়ার জন্য। সমস্ত বই খাতা সব গুছিয়ে এসেছি বাড়ি থেকে। আর শাশুড়ি মা তো খেয়ে চলে গিয়েছে, মা রয়েছে বাড়িতে, ননদরাও চলে গিয়েছে বাড়ি, ওর মেয়েরও স্কুল আছে কালকে। আমরাই রয়েছি। বিয়ের মধ্যে আর ভিডিও করা হয়নি, প্রচুর ব্যস্ত ছিলাম, প্রচুর লোকজনের চাপ ছিল, একদমই ভিডিও করতে পারিনি। নিজে কিছু ফটোশ্যুট করেছি, সেগুলো পরে তোমাদেরকে দেখাবো, ভিডিওর সাথে অ্যাড করে দেব, সেগুলো দেখাবো। খুব সুন্দর লাগছিল জিগিসাকে কনের সাজে, সব মেয়েদেরই সুন্দর লাগে। আর ভীষণ ভালো লাগছিল। আর এই যে রুমে রয়েছি, চলো তোমাদেরকে রুমটা একটু ঘুরিয়ে দেখায়।